এই যে বন্ধুরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। গত পরশু শনিবার আমাদের খৈরেরা ছিল বাড়িতে, তো সকাল সকাল ঘুম থেকে উঠে চান টান করে তো মায়ের সব কাজ হয়ে গেছে। তারপর মা এগুলো করতে বসে পড়েছে। প্রথমে বাদামগুলো ভেজে নিয়েছি, এসে দেখছি বাদাম, তারপরে হচ্ছে কুমড়ো বিচি আর হচ্ছে মটর ভাজা হয়ে গেছে। তারপরে মা চিড়ে আর এই যে খই, প্রত্যেক বছর আমাদের এগুলো ভাজা হয়। আর আগে চাল মানে চাল ভাজা ভাজা হতো, সেগুলো এখন আর হয়নি। তারপরে নিরামিষে চপ করা হয়েছিল খাওয়ার জন্য। তো তারপর বামুন ঠাকুর চলে এসেছিলো, তারপর পুজো হচ্ছিলো। পুজো হয়ে যাওয়ার পর এই মশলা মাখা মুড়িটা মাখছে, তো পরপর কলাইগুলো দিয়ে দিচ্ছে। ছোলা আর মটরটা কিনে আনা হয়েছে, বাকি সব বাড়িতে ভাজা হয়েছে। তো তারপর মা একটা মশলা তৈরি করেছে, তো কুসুম বীজে সর্ষের তেল আর তার সঙ্গে অনেক রকম মশলা দিয়ে ভালো করে এগুলোকে মেখে নিয়েছে অল্প অল্প করে। জানো তো তোমাদের কি এরকম নিয়ম আছে? তো মাকে মানে সারাদিনই রাত মুড়ি খেতে হবে, আর বাকিরা যারা থাকবে আগের দিন ভাত থাকবে, সেই পান্তা ভাত খেতে হয়। তো রাত্রেবেলা তারা মুড়ি খেতে পারবে, কিন্তু এই মুড়ি খাবে। তো এই হচ্ছে আমাদের নিয়ম। তারপরে ভাত যখন খাচ্ছিলাম তখন ভিডিওটা করতেই ভুলে গেছি, তো লাস্টকালে মনে পড়েছে, তারপরে লাস্টকালে খেতে খেতে ভিডিওটা করলাম। তারপরে মা সন্ধেবেলা মাকে বলেছিলাম, তারপর মা তিলের নাড়ু বানিয়েছে, আর আগে থেকে খইটা করে রেখেছিল। তারপর এটা ঘরোয়া পদ্ধতিতে মুরগি বানিয়েছে। তো আমার বেশ ভালো লাগে, তোমাদেরও কীরকম হয় জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।